হাঁড়িতে মাছ, মাংস, ডিম অনেক রান্না করেছেন। তো চলুন এবার আমরা দেখে নিই হাঁড়িতে ফুলকপি কীভাবে করব। তার জন্য আমরা ফুলকপি নিয়েছি। খুব ভালো করে ফুলকপিটা ধুয়ে নিয়েছি। নিয়ে আমরা কিন্তু এটা জলে সেদ্ধ করিনি, এমনিই ফুলকপি নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে। এবার ওই পেস্টটা আমরা এই কফির মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে দিলাম ওর ওপর দিয়ে সর্ষের তেল। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আমরা ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি সাথে অল্প একটু চিনি। এবার আমরা সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন অসময় হয়ে গিয়েছে, কফি খুব একটা ভালো লাগে না, তবে এইভাবে একবার রান্না করে দেখুন, মাছ মাংস হার মেনে যাবে, কথা দিচ্ছি। এবার মাটির হাঁড়িতে আমরা তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে আমরা ওই মেখে রাখা সমস্ত উপকরণ দিয়ে যে কফিটা রয়েছে সেটা আমরা মাটির হাঁড়িতে দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। বেশ কিছুটা জল আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমরা উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। এবার ঘি ছড়িয়ে দিয়ে আমরা দিয়ে দিচ্ছি আরও কয়েকটা পাকা লঙ্কা। এবার আমরা ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসটাকে কমিয়ে রেখে দিলাম। মিনিট 15-20 পর আমরা ঢাকনা খুলে দেখে নিলাম কফিটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের রেডি হয়ে গেল মাটির হাঁড়িতে ফুলকপি। খেতে অসাধারণ, বিশ্বাস করুন বন্ধুরা, একবার ট্রাই করে দেখুন আর তারপরে নয় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে। তো রেডি হয়ে গিয়েছে আমাদের ভাপানো ফুলকপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।